যেখানে প্ল্যান ছিল সেখানে না করতে পারা যায়, অন্য জায়গায় যখন হচ্ছে সেই রকম আমরা অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারিনি, আমরা দুঃখিত। তারপরেও যে সমস্ত বন্ধুগণ এসেছেন, শুনছেন আমাদের প্রোগ্রাম, কেউ দাঁড়িয়ে আছেন কেউ বসে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে যারা এসেছেন, যারা আমাদেরকে সহযোগিতা করছেন, এবং সুশ্রুত আই ফাউন্ডেশনের যারা কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের সাংবাদিক বন্ধুদেরকে, যারা মেইন স্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে আমাদের কর্মকাণ্ড ভাঙড়বাসীর কি চাই, রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানী ভাঙড়ের পরিচয় হোক, এই শীর্ষক এটাকে স্লোগানকে সামনে রেখে আমরা যে রক্তদান মহোৎসব করছি, এর খবরটাও যাদের দ্বারা শুধুমাত্র ভাঙড়ে সীমাবদ্ধ নয়, রাজ্য স্তরে সীমাবদ্ধ নয়, জাতীয় স্তরে পাঠাতে যারা সহযোগিতা করছেন, তাদেরকেও আমি আমার অন্তরের স্থল থেকে এবং এই মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে। হ্যাঁ, প্রশাসনের একটা অংশ, অবশ্যই বলতে দ্বিধাগ্রস্ত হব না, প্রশাসনের একটা অংশ যেভাবে শাসকের চাটুকারিতা করছে তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই, কিন্তু প্রশাসনের এখন হেভি অংশ কিন্তু মানুষের জন্য ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকে, যাতে নিরপেক্ষতার সাথে কাজ করা যায়, সেই কাজে যারা নিয়োজিত আছে তাদের প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম আমরা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারছি, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি এখন মঞ্চে ডেকে নেব। আমাদের এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে শাসকের কোপের শিকার হয়েছি আমরা। আমাদের উপরে অন্যায় হয়েছে, মারধর করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, কারখানাতে আগুন লাগিয়ে দিয়েছে, শাসকের দুষ্কৃতীদের ছোড়াগুলিতে আমাদের কর্মীদের প্রাণও গেছে, আমাদের কর্মীদের পা কেটে বাদ দিতে হয়েছে। তারপরেও কিন্তু আইএসএফের এই গতিপথ কেউ আটকাতে পারছে না। তারপরে কি করছে? আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিচ্ছে, মিথ্যা কেস দিয়ে তাদেরকে দীর্ঘক্ষণ বাড়ি ছাড়া করে রাখছে, আবার অনেককে পুলিশকে কাজে লাগিয়ে তাদেরকে আপনার অ্যারেস্ট করছে। তাই সকলকে আমি প্রত্যেকের লড়াইকে আমি কুর্নিশ জানাই, সম্মান জানিয়ে। আর বিশেষ করে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই, ভাঙড়ের মা বোনেরা যেভাবে লড়াইটা দিচ্ছেন, বাংলাকে কিন্তু আজকে পথ দেখাচ্ছে, বাংলা আজকে দেখছে ভাঙড়ের মানুষের, ভাঙড়ের মা বোনেদের গণতন্ত্রকে রক্ষার লড়াই। তাই এই লড়াইয়ে যে সমস্ত ভাইরা সামিল হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, যারা এই লড়াইয়ে জেলে গিয়েছেন এই অঞ্চল কমিটির পক্ষ থেকে তথা আইএসএফের পক্ষ থেকে, তাদেরকে আমরা আজকের এই মঞ্চের পক্ষ থেকে সংবর্ধিত করব। একদিকে যারা চুরি করে জেলে যাচ্ছে তাদেরকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে জেলের মধ্যে, আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেরা জেলে গেলে চুরিকে আটকানোর জন্য জেলে যাচ্ছে, এদেরকে জেলের আর যে সমস্ত কায়েদিরা আছে তারা এদেরকে বাহবা দিচ্ছে, পিঠ চাপড়াচ্ছে। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেদের পাওনা। ওরা চুরি করে জেলে গিয়েছে, কেউ কয়লা চুরি করেছে, কেউ গরু পাচার করেছে, কেউ বালি পাচার করেছে, কেউ চাকরি চুরি করেছে, কেউ বাচ্চাদের মিড ডে মিলের খাবার চুরি করেছে, কেউ রেশন চুরি করেছে। বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে ওরা জেলে যাচ্ছে। আর আমাদের ছেলে মেয়েরা, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা সৈনিক, এই চুরিকে বন্ধ করার জন্য জেল খাটছে। আমি তাদেরকে আসামি মনে করিনি, তাদেরকে আমি বীর মনে করি, তাদেরকে মনে করি তার সেই স্বাধীনতা সংগ্রামীদের যোগ্য উত্তরসূরি মনে করি, যেই স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের ফলে, আত্মত্যাগের ফলে, শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগের ফলে, শহীদ প্রফুল্ল চাকির আত্মত্যাগের ফলে, শহীদ প্রীতিলতার আত্মত্যাগের ফলে, শহীদ বিরসা মুন্ডার আত্মত্যাগের ফলে, শহীদ আশফাক উল্লাহর আত্মত্যাগের ফলে, শহীদ ভগৎ সিং এর আত্মত্যাগের ফলে, এই ধরনের লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ফলে, আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি, আমরা স্বাধীন দেশ পেয়েছি। দুঃখের বিষয়, নাগরিক অধিকার সেখানে সুনিশ্চিত করার পরেও আমরা নাগরিক অধিকার পাচ্ছি না। আমাদের নাগরিক অধিকার সুনিশ্চিত করার জন্য আজকের দিনে সেই প্রীতিলতার উত্তরসূরিকে আমরা দেখতে পাচ্ছি, আজকের দিনে সেই বিরসা মুন্ডার উত্তরসূরিকে আমরা দেখতে পাচ্ছি, আজকের দিনে আশফাক উল্লাহর উত্তরসূরিকে আমরা দেখতে পাচ্ছি, আজকের দিনে মাতঙ্গিনী হাজরার উত্তরসূরিকে দেখতে পাচ্ছি, আজকের দিনে সেই ক্ষুদিরামের উত্তরসূরিকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি। তাই আমি গর্বিত। আমি এদেরকে কোনোদিন আসামি বলি না, আমি এদেরকে বলে করি যোদ্ধা, সৈনিক, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য। আমি তো বলি, আমাকে তো জেল খেটেছে, আপনারা নিশ্চয়ই জানেন।
আমি আপনাদের বলি, আমাদের ছেলেরা প্রস্তুত আছে। একবার নয়, যদি 100 বার জেল খাটাই, নওশাদ সিদ্দিকীরা প্রস্তুত আছে। জেল খাটবে, তবে মানুষের হয়ে কথা বলবে, মানুষের হয়ে কথা বলবে, মানুষের অধিকার সুনিশ্চিতের কথা বলে যাবে। আমি এখন মঞ্চে ডেকে নেব মহিন মোল্লা মহাশয়, আজহার মোল্লা মহাশয়, আবু তালেব মোল্লা মহাশয়, হাবিবুল্লাহ মহাশয়, খোরশেদ মোল্লা মহাশয়, শরীফুল মোল্লা মহাশয়, আব্দুল মালিক মোল্লা মহাশয়, কি এটা কি মিরাজুল মোল্লা মহাশয়, উজির শেখ মহাশয়, নিজামুদ্দিন মোল্লা মহাশয়, আমিরুল মোল্লা মহাশয়, নাজিবুল মোল্লা মহাশয়, কাইয়ুম মোল্লা মহাশয়, মিজানুর মোল্লা মহাশয়, ওয়াকিল মোল্লা মহাশয়, হাকিম খাঁ মহাশয়, খোকন চাচা, শাকির আলী মহাশয়, সাইফুল ইসলাম মহাশয়, কারিমুল মোল্লা মহাশয়, আহমদ মোল্লা মহাশয়। আমি ডেকে নিচ্ছি, একটু দাঁড়াও, সবাইকে এখানে এসে দাঁড়াও। মজনু মোল্লা মহাশয়, কায়েম মোল্লা মহাশয়, জালিম মোল্লা মহাশয়, আজগার মোল্লা মহাশয়, আসাদুল মোল্লা মহাশয়, মঞ্জেল মোল্লা মহাশয়, সালাম মোল্লা মহাশয়, মোস্ত মোল্লা মহাশয়, রফিক আলী মহাশয়, বাপি খা মহাশয়, ইসমাইল মহাশয়। আমার কাছে যে লিস্ট আছে 32 জন, এর বাইরেও কেউ যদি থেকে থাকেন, শাসকের অত্যাচারের শিকার হয়ে মিথ্যা কেসে জেলে গিয়েছেন, তাদেরকে অনুরোধ করবো আসুন, আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে সংবর্ধিত করব। আমি প্রথমেই ডেকে নেব আমাকে যে সহযোগিতা করবেন, আমাদের রাজ্য কমিটির সভাপতি, রাজ্য কমিটির হিসাব রক্ষক, কোষাধ্যক্ষ এবং আপনার জেলা কমিটির একজন গুরুত্বপূর্ণ জেলা স্তরের নেতা জনাব শাহাবুদ্দিন সিরাজি মহাশয় আমাকে সহযোগিতা করবে। বেওতা 1 নম্বর অঞ্চল কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের ডক্টর টিকে মণ্ডল মহাশয় আমাকে সহযোগিতা করবে। আর আমাদের চালতাবেরিয়া অঞ্চল আছে, সেই বিরোধী দলনেতা অঞ্চলের আলমগীর মহাশয়। আমি প্রথম বরণ করে নেব আব্দুল মালিক মহাশয়কে, জেলা সভাপতি। আপনারা জানেন গত বছর 21শে জানুয়ারি আমাদের ওপরে কিভাবে নির্মম অত্যাচার হয়েছে। অত্যাচারের পরে ওদেরকে অ্যারেস্ট করা তো দূরের কথা, আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করেছে। তার মধ্যে একজন ছিলেন আব্দুল মালিক মহাশয়, তাকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে সংবর্ধিত করে দেবো। তুই দাও। পরপর যাদের নাম গেট আমি ডাকলাম, আসুন আপনারা পরপর আপনারা চলে আসবেন। আমাদের যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা মঞ্চে চলে আসুন। একের পর এক তাদের এই লড়াকু মনোভাব, লড়াকু মানসিকতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রিয় বিধায়ক তাদেরকে ব্যাজ পরিয়ে সম্মাননা জানাচ্ছেন। আমরা গর্বিত, ভাঙড়ের মানুষ গর্বিত, পশ্চিমবঙ্গবাসী হিসাবে তারাও গর্ববোধ করে ভাঙড়ের বিধায়ককে, যে একজন বিধায়ক তিনি মানুষের পাশে সর্বদা আছেন। আমি আরও একবারও নাম ঘোষণা করছি, যারা আছেন তারা যথাশীঘ্র উপরে চলে আসবেন। খোকন চাচা, শাকির আলী, সাইফুল ইসলাম, করমুল্লা মোল্লা, আহমদ মোল্লা, মজনু মোল্লা, কায়েম মোল্লা, জলিল মোল্লা, আজগার মোল্লা, আসাদুল মোল্লা, সবজেল মোল্লা, সালাম মোল্লা, মোস্ত মোল্লা, রফিক আলী, বাপি খাঁ, ইসমাইল খাঁ। অনেকে কাজে ব্যস্ত আছে, তারা অনেকেই এখানে আসতে পারেনি, কারণ আমরা জানি আমাদের যে সহযোদ্ধারা যারা আছেন তারা একেবারে দিন আনি দিন খায় তাদের অবস্থা। তারাই আমাদের সাথে আছেন। এই শাসক